সংঘ। আমি যখন ছোট ছিলাম আমাদের টিম ভিসিএস খেলতে এসেছিল, প্রথমবার ভিসিএস টিম হয়ে এসেছিল এবং সম্ভবত ল্যাংটা তাদের সাথে পড়েছিল, প্রথম রাউন্ড হেরে গিয়েছিলাম। তারপর 2017 থেকে 19 পর্যন্ত আমাদের টিমের একটা ভালো জোয়ার গিয়েছিল। তারপর থেকে মানে টিমটা প্রায় হারিয়ে গেছে এবং এখনকার দিনে অনেক নতুন নতুন টিম এসছে, অনেক নতুন প্লেয়ার এসছে, কিন্তু আমাদের সেই একই মুখ 2015 থেকে আজ 2024 সেই একই মুখ রয়েছে। এবং ক্রিকেট, পিংপং ক্রিকেট জগতে আমাদের ডায়মন্ড হারবার চত্বরে যে সকল টিম আমাদের সাথে খেলেন প্রত্যেকের সাথে আমাদের ভালো সম্পর্ক, কিন্তু যারা নতুন টিম উঠছে তারা হয়তো জানে না বিসিএস কি বা বিসিএস এর পারফর্ম কেমন হয়। 2024 নতুনভাবে আমরা শুরু করলাম এবং অবশ্যই আমাদের বার্তা থাকবে আগামী দিনগুলো আমাদের প্রত্যেকটা টিমের সদস্যদের থেকে আজকের দিনে যেমন পারফরমেন্স এসছে সেই পারফরমেন্সটা তারা তুলে ধরবে। কারণ বিগত 3টে বছর আমরা চোখের জল নিয়ে আমরা মাঠে গিয়েছি, প্রত্যেকটা মাঠে অনেক জায়গায় হয়েছে খেলা আমাদের পরে এসেছিল কিন্তু আমাদের লাক আসেনি। এবং নিউ সাগরিকা সংঘ, বিশেষ করে বান্টিরা, আমাদের বিসিএস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সুযোগ দেওয়ার জন্য এবং ভিসিএস কে মর্যাদা দেওয়ার জন্য। হাওড়া থেকে সাঁতরাগাছির সুজিতদা, তার টিমের নাম অনিক একাদশ, সেই সুজিতদাকে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো, ভালোবাসা জানাবো। এই ভিডিও যদি লাইভ হয়ে থাকে সুজিতদার জন্য আমাদের মন থেকে ভালোবাসা। কিন্তু উনি বলেছেন তোমাদের টিম যখন ভালো জোয়ারে যাবে তখন অনেক প্যাকার পাবে, কিন্তু তোমাদের টিমের এখন ভালো পারফর্ম যাচ্ছে না, তোমরা প্যাকার পাচ্ছ না। আমরা আছি, আমি আছি দাদার মতো, সেই দাদার জন্য আমরা জিতেছি, তাই আমাদের আজ গর্ব এবং ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করব সাগরিকা সংঘ বিগত দিন যেমন ভাবে পারফর্ম করে এসছে, আমাদের পারফর্ম করার সুযোগ দিয়েছে, সেই রকম আরো মানে উজ্জ্বল হোক, এটাই আমরা কামনা করব। এবং কোনো টুর্নামেন্ট ছোট বড় হয় না, সাগরিকা সংঘ বছরের পর বছর টুর্নামেন্ট করে এসছে, এটাই হচ্ছে বড় ব্যাপার এবং এই টুর্নামেন্টের সাফল্য কামনা করি আমাদের বিসিএস এর পক্ষ থেকে। ধন্যবাদ।